এই দেখো পল্লবের টিফিনের জন্য বানাচ্ছি একটা আটা দিয়ে গোলা রুটি, পেঁয়াজ টেয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে করেছি। আমি তো খাবো না, আমি অঞ্জলি দেবো তার জন্য, কিন্তু ওকে তো এতক্ষণ না খাইয়ে রাখা যাবে না। পুজো হতে হতে 9:30 পুজোয় বসবে, 10:30 11টা বেজে যাবে পুজো হতে হতে। তাই ওর জন্য এইটা আমার সব থেকে বড় হেডেক, আমার মানুষটা যাতে না খেয়ে থাকে, না থাকতে হয় আর কি। সুগারের পেশেন্ট, বুঝতেই তো পারো। গণেশ চতুর্থী সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের সুপ্রভাত জানাই। আজকে অফিসে ভীষণ একটা ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে, তা কোনো দিকে সময় দিতে পারবো না। তাই আজকে ব্রেকফাস্ট এটাই করে যাচ্ছি, কারণ দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকা তো যাবে না। জানোই তোমরা সব, সুগারের পেশেন্টে মোটামুটি 2 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেলেই ভালো, একবারে না খেয়ে। তাই আজকে এটা করে দেওয়া হয়েছে, আটা দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা করে দেওয়া হয়েছে, আর একটু সস দেওয়া হয়েছে। এটা খেয়ে এখন এরপরে যাবো স্নান করতে, স্নান করে ড্রেস ফ্রেস পরে রওনা দেবো অফিসের দিকে। মোটামুটি 7:30 বাজতে চলবে। চলে খেয়ে নিই। সকাল সকাল একটা দারুণ জিনিস দেখো, দিদি দিয়ে গেল এতগুলো কুমড়ো ফুল। দিদির গাছে প্রচুর কুমড়ো ফুল ফুটেছে, আর কি বড় বড় ফুলগুলো দেখেছো? এই দেখো কি বড় বড়, একদম টাটকা কুমড়ো ফুল। আজকে তো না, কালকে রোববার আছে, জমিয়ে কুমড়ো ফুলের বড়া হবে। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি গণেশ চতুর্থী। রেডি হয়ে গেছি দুজনে, আজকে কাপল ড্রেস পরেছি। বাকিটা অফিসে গিয়ে শেয়ার করবো। টাটা। 8টা বাজে, বেজেছে সকাল 8:15। এদিকে দেখো কাটাকুটি রান্নাবাড়ির জোগাড় শুরু হয়ে গেছে। আমরা ঢুকে গেছি 8টার সময়। আসার পথে আমরা একবার ম্যামের বাড়ি হয়ে আসলাম, কিছু কাজ ছিল। তারপরে এসে এরা চলে এসেছিলো আগেই, রান্না দিদি আর তার মেয়ে, আর ওটা তার নাতি। এরা রান্না করে দারুণ, আমাদের বিজনেই থাকে টাউনশিপে, রান্না দারুণ করে। খুব ভালো রান্না করেছিল ম্যামের বাড়িতে জন্মাষ্টমীর দিন, তাই আজকের দিনেও এদেরই বুক করা হয়েছে। আপাতত অফিসে এক এক করে সবাই আসছে, কিন্তু সবাই রেডি হতে চলে গেছে। দূর দূর থেকে আসে তো সবাই সাইকেল নিয়ে, সাইকেলে করে এসে শাড়ি পরে আসতে পারে না, তো এসে এখন তারা সব শাড়ি পরার জন্য গেছে। আমাকেও যেতে হবে, বলেই দিয়েছে অনুপমাদি শাড়ি পরিয়ে দেবে, তো 2-3জনকে আমার শাড়ি পরাতেই হবে। ততক্ষণে এই দিকটা একটু দেখে নিচ্ছি কোনো কিছু লাগবে কি না, সব কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে এগুলো স্টোর রুমে রাখা ছিল, সেখান থেকে এনে দেওয়া হলো, এই আর কি। बस घर में जो फूल जाता नहीं, कुछ लोग बिछड़ जाते हैं, वो हजारों के आने से मिलते नहीं, चाहे कोई पुकार। কাজকর্ম সেরেছি, পুজো হয়ে গেছে, তারপরে এখন চলছে এন্টারটেনমেন্ট। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের কুইজ কন্টেস্টও চলছে। দেখতে পাচ্ছ সবাই কতটা এক্সাইটেড, দারুণ আনন্দ করেছি, দারুণ। তোমাদের বলি না, আমাদের এই
মানে আমাদের অফিসটা হচ্ছে জাস্ট একটা পরিবার। ভীষণ সুন্দরভাবে সবাই মিলেমিশে এত সুন্দরভাবে আমরা আনন্দ করি। আজকে তো সবাই আছে, ইন হাউসের স্টাফরাও আছে, মানে ফিল্ডে যারা কাজ করে, কালেক্টর ফিল্ডের কাজ যারা করে তারাও সবাই আছে। সবাই মিলে আজকে দারুণ এনজয় হচ্ছে। এরপরে হবে খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ অবশ্যই, যেহেতু গণেশ পুজো তাই খাওয়া দাওয়াটা হচ্ছে খিচুড়ি, তরকারি, চাটনি, আনারসের চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়ার আয়োজন নিচের তলায় হচ্ছে, তখন তোমাদের দেখিয়েছি, কাটাকুটি চলছে। আর আমাদের তো কিচেন আছে, কিচেনেই রান্নাবাড়ি সব হবে। তো এদিকে আমরা প্রথমে আমাদের মানে অফিসের যারা গায়ক গায়িকারা আছে তাদের দিয়ে গান করানো হয়েছে। এবার এনারা এসছেন আসানসোল থেকে, এনারা প্রোগ্রাম করছেন। বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটা তো কপিরাইটের ভয় থেকেই যায়, তাই না? তাই জন্য আর যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম। কিন্তু খাওয়ার পরেও যে আমরা কতটা আনন্দ করেছি সেটা এবার দেখো। তখন তো জুনিয়রদের দেখলে, এবার আমাদের সিনিয়রদের দেখো। আমরাও কিন্তু কম আনন্দ করিনি, আমরা বসে বসেই নেচেছি, বুঝেছো? আমরা সবাই বসে বসেই নেচেছি। তো খুব আনন্দ হয়েছে। এবার আনন্দগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, সারাদিন কি করলাম না করলাম। তো দেখো কীরকম আমরাও আনন্দ করছি, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। গান গাইছে এখন এখন আমাদের অফিসের যারা আছে তারাই। তার মধ্যে অবশ্যই পল্লবের তো নাম হয়েছে অফিসে কিশোরদা, ওকে সবাই কিশোরদা বলেই ডাকে। তো কিশোরদাও গান গাইছেন। আরও ছোট ছোট ভিডিও করেছি, কিন্তু সবগুলো এখানে শেয়ার করিনি। আরও ভিডিও তোমাদের সঙ্গে যদি পারি পরে রিলসে শেয়ার করব, দেখতে থাকো। চলো শেষমেশ তোমাদের সঙ্গে ঠাকুরের আরতি দিয়ে ভিডিওটার মানে পুজোর পোর্শনটা শেষ করছি। তখন দেখিয়েছিলাম আমাদের ঘরে ওপরে যে পুজোটা হচ্ছিল, যেখানে প্রতিষ্ঠিত আছেন, সেটা এখন আরতি দেখো। গেছি আর এই বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, সন্ধে ঠন্ধে দেওয়া হলো। তারপরে একেবারে ভালো করে ফ্রেশ হয়ে আর গরম যা আর পারছি না, বসে গেছি মেঝেতে বসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সারাদিন অনেক 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 আজকে অনেক আনন্দ করেছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, দুজনে এক জায়গায়, মানে দুজনে যেহেতু একই অফিসে আছি, তাতে এটা সুবিধা কি, একা একা আমি আনন্দ করতাম, ও বাড়িতে থাকতো বা ও অন্য কাজে থাকতো, ভালো লাগতো না। দুজনে একসাথে আনন্দ করেছি, এটার একটা আলাদা ইয়ে আছে। তারপরে আবার কাপল ড্রেস পরেছি, সব যা করছে ওখানে অফিসে কি বলবো। তো চলো এখন একটুখানি রেস্ট করি, দেখি কি রান্না করব চিন্তা করি। সেদ্ধ ভাত টাইপের কিছু করব, কারণ খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে তো। তারপরে আবার আসবো রাত্রিবেলা তোমাদের কাছে। রাত 9:45টায় চা করছি। অফিস থেকে এলাম, এসে একটু রেস্ট করতে গিয়ে পল্লব গেল ঘুমিয়ে, তাই আর ডাকিনি। এখন উঠে বলছে কি খাবে, বলছে মুড়ি খাবো। মুড়িটা বেশ ভালো করে চানাচুর দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে মাখো। বললাম তাহলে একটু চা খেয়ে খাবে নাকি? বলছে হ্যাঁ খাবো। এই যে দুজনের দুটো কাপও রেডি করে নিয়েছি, আমারটাতে একটু চিনি দিয়ে দিয়েছি। আগে একটু চা খাই। আলু সেদ্ধ মাখাটা রেডি করে নিয়েছি, কি কি দিয়ে মেখেছি পরে বলছি, দাঁড়াও আরও বাকি জিনিসগুলো নিয়ে নিই, তারপরে বলছি কি কি দিয়ে মেখেছি। আজকে আমরা রাতে কি খাবো দেখো, আমচুর পাউডার, কাঁচা লঙ্কা, একটু আচার, কাঁচা পেঁয়াজ, নুন তেল দিয়ে আলু সেদ্ধ মেখেছি। তার সাথে আছে চানাচুর, আর নেব হচ্ছে মুড়ি। যেহেতু দুপুরবেলা আজকে অনেকটাই খিচুড়ি খাওয়া হয়ে গেছে, খিচুড়ি, তরকারি, তারপরে চাটনি ছিল, তারপরে মিষ্টি ছিল। মিষ্টি যদিও আমি খাইনি, এইসব খাওয়া হয়েছে বলে রাতে একদম হালকা খাবার।
পুরো এবার ভাতের মতো মেখে নেব, নিয়ে দুজনে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি ভিডিওটা শেষ করতে। কালকে রবিবার, কালকে একদম ফুল রেস্ট। আজকে প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, নাচলি সেলফি গ্রুপি, মানে একদম চুটিয়ে মজা করেছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত। তারপরে এইবার একটানা অফিস একদম পুজো পর্যন্ত। পুজোর আগে আর কোনো ছুটি নেই, শুধু 2টো রবিবার ছাড়া আর কোনো ছুটি নেই। আর অক্টোবরে বোধহয় একটা রবিবার পড়ছে পুজোর আগে, ব্যাস। তারপরে একদম টোটাল 3টে রবিবার, এই মাসে 2টো রবিবার আছে, আর ওই মাসের একটা, এই মাসের লাস্ট রবিবার তো অফিস আছে। এরপরে তারপরে আবার ওই পুজোয় 4 দিন ছুটি। এবার পুজোর 4 দিনের ছুটির কি করব সেটা প্ল্যানিং করছি দুজনেই, জানি না এখনো পর্যন্ত কি করব। তবে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক অনেক কি বলবো, মানে আনন্দে থাকলে মানুষের যেমন হয় বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। সত্যি আজকে দুজনে খুব আনন্দ করেছি গো, দুজনে নয় মানে সবাই, অফিসের সবাই ভীষণ আনন্দ করেছি। কুইজ কন্টেস্ট হয়েছিল, কুইজ কন্টেস্টে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। প্রাইজ ডিস্ট্রিবিউশনটা সোমবার হবে। আজকে শুধু মানে যারা অতিথিরা এসেছিল অতিথিদের বরণ করে নেওয়ার জন্য কিছু মেমেন্টো আনা হয়েছিল, মেমেন্টো নয় শোপিস আনা হয়েছিল, ভুল বলছি, শোপিস আনা হয়েছিল, গণপতি বাপ্পার শোপিস, আর ফুল দিয়ে তাদের বরণ করা হয়েছে। আর অন্য একটা কম্পিটিশনও রানিং আছে আমাদের কাজের ক্ষেত্রে, সেইগুলো সব নিয়ে সোমবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের কথা আছে। অবশ্যই আমার প্রাইজটা আমি তোমাদের সাথে শেয়ার করবই। চলো আজকের মতো টাটা, বাই বাই, হ্যাপি সানডে ইন অ্যাডভান্স। কালকে একটু দেরি করে উঠবো, কিন্তু 1 বালতি ভিজিয়ে দিয়েছি। গত সপ্তাহে কাচিনি, কাচতে তো এই সপ্তাহে হবেই।